আমরা এই বাগানে এসেছি প্রেমিক হওয়ার জন্য। কেন? এই খাজা বাবা ফরিদপুরীর এই বাগান কোনো ব্যক্তির মঞ্চ নয়, এই বাগান কোনো লিডারের মঞ্চ নয়, এই বাগান কারো আধিপত্য বিস্তার করার মঞ্চ নয়, এই বাগান মদিনাওয়ালার প্রেমের বাগান বানানোর জন্য বানানো হয়েছে। তাই আমরা এখানে নবী প্রেমিক হতে এসেছি। রব্বুল আলামিন গাইডলাইন দিয়েছে, এই গাইডলাইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমার আল্লাহ যেইভাবে বলেছে, আল্লাহর হাবিব যেইভাবে বলেছে, আমাদেরকে সেইভাবেই চলতে হবে। এখন বাংলার জমিনে সবাই তো বলছে এসো জান্নাতের দিকে, এসো জান্নাতের দিকে, এসো ইসলামের দিকে, এসো কোরআনের দিকে। এখন আমার আল্লাহ আমাকে কোন দিকে যেতে বলছে এটা আমাদের দেখার বিষয়। আল্লাহ বলে, বান্দা মানুষের চমৎকার কথা শুনে দৌড় দেশ না, জান্নাত দেখাইলে দৌড় দেশ না, ইসলাম দেখাইলে দৌড় দেশ না। তো মালিক ডানেও ডাকে, বামেও ডাকে, পিছনেও ডাকে, সামনেও ডাকে, যাব কোন দিকে? আমার আল্লাহ বলছে ওয়াত্তাবি, অনুসরণ কর, অনুসরণ কর। মালিক কারে করব? সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তাকে অনুসরণ করতে হবে। মান আনাবা ইলাইয়া, যিনি আমার দিকে রুজু হয়েছে, যিনি আমার দিকে ধাবিত হয়েছে। আমার আল্লাহ বলে যাকে তাকে অনুসরণ করা যাবে না, ওই ব্যক্তির পথ অনুসরণ করতে হবে যেই ব্যক্তি রহমানের দিকে ধাবিত হয়ে গেছে, যেই ব্যক্তি আল্লাহর দিকে রুজু হয়ে গেছে। এখন আজ এই মঞ্চে যারা বসে আছেন, বুকে হাত দিয়ে বলেন, এই মঞ্চে কোন ব্যক্তির স্লোগান দেওয়া হয় না, এই মঞ্চে অন্য কারো তাবেদারি করা হয় না। এই বাগানে ইয়া রহমান ইয়া রহিম বলে আমার মাওলার জিকির করা হয়। আমার আল্লাহ বলছে ওয়াত্তাবি, অনুসরণ করো, সাবিলা, ওই রাস্তা। মালিক কোন রাস্তা? মান, যেই ব্যক্তির রাস্তা, আনাবা ইলাইয়া, যিনি আমার দিকে রুজু হয়েছে, যিনি আমার দিকে ধাবিত হয়েছে। আজকে খাজা বাবা ফরিদপুরি এই মঞ্চ, এই বাগান ইয়া রহমানুর ডাক দিয়ে সাজিয়েছে, ইয়া রহিমুর ডাক দিয়ে সাজিয়েছে, ইয়া আল্লাহু ডাক দিয়ে সাজিয়েছে, ইয়া রাহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে সাজিয়েছে। সুতরাং আমরা বুঝে গেছি এই মাঠ ব্যক্তির মাঠ নয়, এই মাঠ আল্লাহ এবং রসূলের প্রেমের মাঠ। এখন গভীরভাবে খেয়াল করতে হবে। আজকে সোনার বাংলাদেশে, শাহজালালের বাংলায় সবাই বলে ইসলামী খেলাফত চায়। বিশ্বৌর শরীফের মঞ্চ থেকে আমরাও জানিয়ে দিতে চাই, আমরাও ইসলামী খেলাফত চাই। তো ব্যক্তির দেখানো পথে নয়, আল্লাহ এবং রসূলের দেখানো পথে। কথা ঠিক কিনা? আমরাও ইসলামী খেলাফত চাই, ব্যক্তির দেখানো পথে নয়, আল্লাহ এবং রসূলের পথ মতে। তো গভীরভাবে খেয়াল করবেন, এই সোনার বাংলাদেশে আমরা যে ইসলাম মানছি, এই ইসলাম কারা দিয়েছে? তখন বলবেন আল্লাহর ওলিরা দিয়েছে। এখন ইসলামী খেলাফত কায়েম তো হবে। কেন? আমি বলি নাই, আমার বাবা বলে নাই, আমার দাদা বলে নাই, স্বয়ং রহমতুল্লিল আলামিন বলে গেছে বিশ্বে ইসলামী পতাকা উঠবে, আল্লাহু আকবরের পতাকা উঠবে, কালিমার পতাকা উঠবে। তবে আমার মাধ্যমে না, আপনার মাধ্যমে না। আমার রসূল বলেন ইসলাম একসময় মার খাবে। আজ ফিলিস্তিনে আমরা মার খাই, আজ সিরিয়ায় আমরা মার খাই, আজ লেবাননে আমরা মার খাই, আজ ইরাকে আমরা মার খাই, আজ আফগানে আমরা মার খাই, আজ চীনে আমরা মার খাই, আজ অস্ট্রেলিয়াতে আমরা মার খাই, আজ হিন্দুস্তানে আমরা মার খাই। কিন্তু আমার রসূল বলে উম্মত, মার খেতে খেতে তোমার পিঠ
যখন দেওয়ালের সাথে লেগে যাবে, নিরাশ হইও না, ইসলাম হারবে না, পতাকা চিরে যাবে না। আমি রাসূল ভবিষ্যৎবাণী করে গেলাম, এই ইসলাম তোমাদের হাতেই বিজয় হবে। এটা বলে গেছেন রহমতুল্লিল। এখন আমার রাসূল যেই পথে হাঁটলে বিজয় হবে বলে আমাদেরকে গাইডলাইন দিয়েছে, সেই পথের পথিক হওয়ার দরকার আছে না নাই? আমার কথা কি বুঝেননি? একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি আপনাকে একদম মূল সামারিতে নিয়ে যাচ্ছি। সমুদ্রকে নদী বানানো সম্ভব নয়, নদীকে পুকুর বানানো সম্ভব নয়। আমি আজ সমুদ্রকে পুকুর বানানোর ট্রাই করছি। এই সোনার বাংলায় ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, তন্মধ্যে বাবা শাহজালাল অন্যতম। কথা ঠিক নেই? এখন বলেন, বাবা শাহজালাল এই জমিনে এসেছে একলা নয়, 360 আউলিয়া নিয়ে এসেছেন। সেখানে ওনার আপন ভাগিনা শাহ পরাণ আছে না নাই? আছে। 360 আউলিয়ার মাঝে ওনার অনেক আত্মীয় স্বজন আছে না নাই? আছে। কিন্তু বাবা শাহজালাল যখন স্বপ্ন দেখলেন এই মগের রাজ্য ইসলামের রাজ্য হোক, এই বাংলার জমিনে কালিমার পতাকা পথ পথ করে উঠুক, তখন বাবা শাহজালাল দেখলেন একজন সেনাপতির বড় দরকার। কিন্তু উনি শাহ পরাণকে সেনাপতি বানান নাই। 360 আউলিয়ার মাঝে অন্য কাউরে সেনাপতি বানান নাই, বানাইছেন কারে? ওনার নাম নাসির উদ্দিন সিপাহ সালাহ। কথা ঠিক কিনা? তো বাবা শাহজালালকে জিজ্ঞেস করেন, ওগো বাবা শাহজালাল, আপনার আপন বাগিনা শাহ পরাণ আছে, ওনাকে সেনাপতি বানান নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন আছে, ওনাদেরকে সেনাপতি বানান নাই। নাসিরউদ্দিন সিপাহ সালাহ, আপনার ভাই তো লাগে না, সেনা ভাই লাগে না, আপনার বাগিনা তো লাগে না, সেনা ভাগিনা লাগে না, আপনার রক্তের সম্পর্কের কেউ তো লাগে না, সেনা লাগে না। তো নাসিরউদ্দিন সিপাহ সালাহকে সেনাপতি বানালেন কেন? তখন বাবা শাহজালালের একটাই উত্তর থাকবে, আমি শাহজালাল যখন এই সোনার বাংলায় ইসলামের বিজয়ের স্বপ্ন দেখলাম, কালিমার পতাকা উড্ডীনের স্বপ্ন দেখলাম, তখন আমি 360 আউলিয়ার মাঝে চোখ দিলাম, দেখলাম ওই 360 আউলিয়ার মাঝে আমার নবী বংশধর আওলাদে রাসূল একজনই আছে, নাম তার নাসিরউদ্দিন সিপাহ সালাহ। গভীর মনোযোগ। 360 আউলিয়ার মাঝে একজনই আওলাদে রাসূল, নাম তার নাসিরউদ্দিন সিপাহ সালাহ। বাবা শাহজালাল সোনার বাংলার মুসলমানকে জানিয়ে দিয়েছে, ইসলামের বিজয় যদি চাও অস্ত্র দিয়ে হবে না, ইসলামের বিজয় যদি চাও বোমা দিয়ে হবে না, ইসলামের বিজয় যদি চাও ক্ষেপণাস্ত্র দিয়ে হবে না, ইসলামের বিজয় যদি চাও আমেরিকা রাশিয়ার সাপোর্ট দিয়ে হবে না। ইসলামের বিজয় যদি চাও ওনাকেই সেনাপতি মানতে হবে, ওনাকে নেতা মানতে হবে, যার সাথে ডাইরেক্ট সোনার মদিনার কানেকশন আছে। ইসলামের বিজয় আমেরিকা থেকে আসে না, ইসলামের বিজয় রাশিয়া থেকে আসে না, ইসলামের বিজয় ইসরায়েল থেকে আসে না, ইসলামের বিজয় মদিনা থেকে আসে। কথা ঠিক কিনা? তো বাবা শাহজালাল বলেন, নাসিরউদ্দিন আপনি সেনাপতি কেন? আপনার সাথে ডাইরেক্ট কানেকশন কামলিওয়ালা রসুলের সাথে। মাঠে নামতে দেরি, ইসলামের বিজয় হইতে দেরি হয়। তা আমার নবীর এই শাহজালাল এই মেথড কোত্থেকে আবিষ্কার করলেন? শাহজালাল এই রাস্তা কোত্থেকে আবিষ্কার করলেন? আমি যখন এটা নিয়ে ভাবলাম তখন দেখলাম শাহজালাল নিজ থেকে আবিষ্কার করে নাই, শাহজালাল কারো পরামর্শ থেকে আবিষ্কার করে নাই, শাহজালাল আমার নবীর হাদিস থেকে বাস্তবায়ন করেছেন। এখন আপনি বললেন
বলবেন হুজুর হাদিসে কি আছে? আমার রসুল বলে উম্মত মার খাওয়া। আমরা বললাম হ্যাঁ, সিরিয়ায় তো মার খায়, ফিলিস্তিনে তো মার খায়, ইরাকে তো মার খায়, আফগানে তো মার খায়। আমার রসুল বলে কেমন মার? আমরা বললাম চোখের সামনে বাচ্চা রক্তে লাল হয়ে গেছে। আমরা যখন ফরিদপুরের বাগানে বসে আছি, ফিলিস্তিনে আমার মুসলমান ভাইয়ের রক্তে ফিলিস্তিনের জমিন লাল হয়ে গেছে। আমার রসুল বলে মায়ের আরো বাড়বে। আমরা বললাম কেমন বাড়বে? আমার রসুল বলে পিঠ দেওয়ালের সাথে থেকে যাবে। নবী গো, আমরা কি হেরে যাব? আপনার উম্মত কি আজ এই জমিনে বেজ্জুত হবে? আমার রসুল বলেন আমি ভবিষ্যৎবাণী করে গেলাম, আমার উম্মত হারবে না, আমার উম্মত জিতবে। নবী গো, অস্ত্র নাই। আমার রসুল বলে অস্ত্র লাগবে না। বোমা নাই। আমরা বললাম বোমা লাগবে না। আমরা বললাম সাপোর্ট নাই। রসুল বলে সাপোর্ট লাগবে না। আমরা বললাম নবী গো, রকেট বোমা নাই। কামলিওয়ালা বলে বোমা লাগবে না। আমরা বললাম কেন? তুমি কি কোরআন পড়ো নাই? আমি বললাম পড়েছি তো। বদরে 313 জন ছিলাম। আবু জাহেলের বাহিনী 1000 ছিল। এদিকে অস্ত্র ছিল না, ওইদিকে অস্ত্র ছিল। এদিকে খাবার ছিল না, ওইদিকে খাবার ছিল। মদিনাওয়ালার বাহিনীতে কোনো সাপোর্ট ছিল না, ওইদিকে রোম পারস্যের সাপোর্ট ছিল। 20 বলেছিল আবু জাহেলের বাহিনী জিতে যাবে, কিন্তু আমার মালিক কি বলেছে? হাবিব কান্না করবেন না, সাহাবী কান্না করবেন না। লা তাহিনু ওয়ালা তাহজানু, টেনশন করিয়েন না, পেরেশান হয়েন না। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন মাওলা কেন টেনশন করব না? ওদের বাহিনী তো বেশি, আল্লাহ বলে জানি। ওদের অস্ত্র তো বেশি, আল্লাহ বলে জানি। ওদের বোমা তো বেশি, আল্লাহ বলে জানি। ওদের তো যুদ্ধের ট্রেনিং আছে, আল্লাহ বলে জানি। ওদের তো রোম পারস্যের সাপোর্ট আছে, আল্লাহ বলে জানি। কিন্তু আমি আল্লাহর ঘোষণা ওয়া আনতুমুল আ'লাউন, আবু জাহেলের বাহিনী জিতবে না, আমার নবীর বাহিনী জিতবে। ঘোষণাকার ঘোষণাকার আল্লাহ বলছে আমার নবীর বাহিনী জিতবে। অস্ত্র ছাড়া জিতে কেমনে? সাপোর্ট ছাড়া জিতে কেমনে? আল্লাহ বলে বুকে হাত দাও না। 313 জন সাহাবী বুকে হাত দিলেন। সে ইন কুনতুম মুমিনিন, অস্ত্র দিয়ে ইসলাম জিতে না, এই বুকের ঈমানের পাওয়ার দিয়ে ইসলাম জিতে। ওই বুকের ইমান মসজিদের ইমাম জাগাইতে পারে না, মসজিদের খতিব জাগাইতে পারে না। এটার জন্য খাজা বাবা ফরিদপুরের মতো মানুষ লাগে যারা বুকের ইমানে বাতি জ্বালাইতে পারে। ইন কুনতুম মুমিনিন, যদি বুকে তোমার কি থাকে? ঈমান থাকে। বুকে যদি ঈমান থাকে তাহলে ইসলাম জিতবে, আর যদি ঈমান না থাকে ইসলাম জিতবে না। আমার রাসূল বললেন ওগো আমার ফাতেমা, আমি দেখতে পাচ্ছি ইসলাম জিতবে। আম্মা জান ফাতেমা বলেন নবী গো কেমনে জিতবে? আমি দেখছি আখিরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি। ওনার নাম মানুষ মাহাদি বলবে। ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, ওনার বাবার নাম আমার বাবার নামে। আম্মা জান ফাতেমাতুজ জাহরা ডাক দিলেন ওগো রাসূলুল্লাহ, এই মাহাদির বংশটা কোন থেকে হবে? আমার রাসূল বলে আল মাহদিউ মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর আওলাদ, ফাতেমাতুজ জাহরার বংশধর। বাবা দিয়ে হুসাইনি, মা দিয়ে হাসানি। আমার রাসূল বলে উম্মত যেদিন তুমি মার খাবা, রক্তে যখন মাটি লাল হয়ে যাবে, তোমাকে বাঁচানোর মতো যখন কেউ থাকবে না, তখন আমার আওলাদ, আমার বংশধর, আওলাদ রাসূল আহলে বাইত ইমাম মাহাদি মাঠে এসে সেনাপতি হইয়া ইসলামকে জিতাইয়া দিবে। এখন গভীর মনোযোগ, এগুলো হাদিস থেকে বলছি, আমার থেকে বলছি না। তো বাবা শাহজালাল বুঝে গেছে মাহাদি যেখানে বিজয় সেখানে, মাহাদি যেখানে কালিমা সেখানে, মাহাদি যেখানে ইসলাম সেখানে। তো বাবা শাহজালাল বলে মাহাদির উত্তরসূরি নাসিরউদ্দিন সিপাহসালা, ওই রক্তে
রক্তে মদিনাওয়ালার রক্ত আছে। মদিনাওয়ালার রক্ত বহমান যদি নেতা হয়, ইসলাম জিতে যায়। আজ সোনার বাংলাদেশে যারা বলছে ইসলাম কায়েম করব, ইসলামী খেলাফত কায়েম করব, দেখতে হবে তাদের সেনাপতি হুসাইনি না এজিদি। দেখা লাগবে কি লাগবে না? যদি এজিদি সেনাপতি হইয়া যদি বলে ইসলামী খেলাফত কায়েম করব, জীবনে ইসলামী খেলাফত কায়েম করা সম্ভব নয়। কথা দিননি? নবীর শানে বেয়াদবি করে কেউ যদি বলে সোনার বাংলায় ইসলাম কায়েম করব, সম্ভব না। আমার নবীর আহলে বাইতের শানে বেয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব, সম্ভব না। আমার নবীর সাহাবীর শানে বেয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব, সম্ভব না। আল্লাহর ওয়ালির সাথে বেয়াদবি করে কেউ যদি বলে ইসলাম কায়েম করব, সোনার বাংলায় সম্ভব হবে না। আজ বিশ্ব থেকে বিশ্ববাসীকে জানিয়ে দিতে চায়, যদি এই সোনার বাংলায় ইসলামী খেলাফত কায়েম করতে হয়, আমার নবীর প্রেমিককেই সেনাপতি বানাইতে হবে। এর বাইরে যাওয়ার কেন? কারণ উপরের নেতারা উপরের কথা বলে, আর আল্লাহ বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, সেই মানুষই সফল হয়েছে, সেই মানুষই বিজয় লাভ করেছে। মান যাক্কাহা, যে নিজের নফস আত্মাকে পরিশুদ্ধ করেছে। তো আত্মাই ঠিক নাই, আপনি নামাজ পড়লেন, নামাজ হবে কেমনে? তো আমরা বলি তরিকত লাগবে, তরিকত লাগবে। আমার ভাই বলে না, কেন? সে শরীয়ত দিয়ে কাজ হয়ে যাবে। আমি একটু গভীরভাবে বোঝানোর জন্য বলছি। কিছুক্ষণ পর আজান দিবে কি দিবে না? দিবে। নামাজ পড়া লাগবে কি লাগবে না? আমরা যারা তরিকতপন্থী, আমরা নামাজের পক্ষে না বিপক্ষে? এখানে একটা লেখা ছিল, হয়তো মানুষ দেখছে না, নামিয়ে ফেলেছেন। ওখানে লেখা ছিল যে খাজা ফরিদ ফুরি আদেশ করেছে শরীয়তের আলোকেই নামাজ পড়তে হবে, নামাজের বাহিরে যাওয়ার কোনো সুযোগ। এখন আমি ওযু করলাম, শরীয়ত বলে নামাজের প্রস্তুতি হয়েছে। আমি মসজিদে ঢুকলাম, শরীয়ত বলে নামাজ হতে শুরু করেছে। ইমামের পিছনে আল্লাহু আকবার নিয়ত মাতলাম, শরীয়ত বলে নামাজ শুরু হয়ে গেছে। সানা পড়লাম, সে নামাজ কবুল হচ্ছে। ইমামের কিরাত শুনলাম, সে নামাজ হয়ে যাচ্ছে। সুবহান রাব্বিয়াল আযীম বললাম, সে নামাজ হচ্ছে। সুবহান রাব্বিয়াল আলা বললাম, সে নামাজ হচ্ছে। তাহিয়া পড়লাম, সে নামাজ হচ্ছে। দরুদ পড়লাম, সে নামাজ হচ্ছে। সালাম ফিরাইলাম, সে নামাজ হয়ে গেছে। কিন্তু আমার বাম কানে তরিকত বলে নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বললাম তরিকত ডিস্টার্ব করো না, তরিকত বলে নামাজ হয় নাই। আমি বললাম আমার শরীয়ত বলছে নামাজ হয়ে গেছে, আমার তরিকত বলছে আমি শরীয়ত নয়, আমি তরিকত বলছি নামাজ হয় নাই। তো আমি বললাম ওযু লাগবে না, সে লাগবে। ইমামের পিছনে ইক্তাদা করতে হবে না, সে লাগবে। ফাতিহা লাগবে না, সে লাগবে। সুবহান রাব্বিয়াল আলা লাগবে না, সে লাগবে। কিয়াম রুকু সিজদা লাগবে না, সে লাগবে। তাহিয়া লাগবে না, লাগবে। তো সালাম ফিরাইছি, নামাজ তো হয়েছে। আমার তরিকত বলে দাঁড়াইছস কোন দিকে? আমরা বললাম কাবা যেই দিকে, যে তোর বডি কাবার দিকে, মন তো চলে গেছে দোকানের দিকে, মার্কেটের দিকে, সিনেমার দিকে। আরে পৌঁছা মন দিয়ে নামাজ পড়লে কি আর নামাজ হয়? নামাজ পড়লে নামাজ হয়। এখন আমার নামাজের ভেতরে তো আমি এমন নামাজ পড়ি দেখলাম, নামাজে দাঁড়ায়া বোনের সম্পদ কেমনে আত্মসাৎ করব এটা প্ল্যানিং করি নামাজের ভিতরে। আবার সেই নামাজ পড়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছি। এরকম হয় কি হয় না? হয়। তা আমার তরিকত বলে তোর নামাজ তো হয় নাই। আমি বললাম কি করব? সে বডি কোন দিকে? আমি বললাম কাবার দিকে। তরিকত বলে নামাজ হওয়া দিব। আমি বললাম হয়া দাও না। সে বডি যখন কাবার দিকে, মন দোকানের দিকে দেশ না।
সিনেমার দিকে দেশ না, দুনিয়ার দিকে দেশ না, কাবার মালিক রব্বে করিমের দিকে দিয়ে দেয়, তোর নামাজ মেরাজ হয়ে যাবে। এই নামাজ মেরাজ হওয়া তা আমি মোল্লা শিখাইতে পারবো না, এটার জন্য ওলির কদম লাগে। এটার জন্য কি লাগে? আমি ওযু শিখাইতে পারবো, গোসল শিখাইতে পারবো, তাকবীর শিখাইতে পারবো, কেমনে নামাজ পড়তে হয় শিখাইতে পারবো, কিন্তু মাওলার প্রেম কেমনে হয় এটা আমার দ্বারা হয় নাই বলে আল্লাহ বলছে ওয়াত্তাবি, অনুসরণ কর, সাবিলা মান, ওই ব্যক্তির রাস্তা, আনাবা ইলাইয়া, যে আমার প্রেমে মশগুল হয়ে গেছে, তার কাছে বয় না। মাওলা তার কাছে বসলে কি হবে? আল্লাহ বলে হাবিবুল্লাহরে জিজ্ঞেস কর। হাবিবুল্লাহরে বললাম ওলি কারে কয়? ওলি কারে কয়? হাবিব ডাক দিয়ে বলছে ইজা রুউ যুকিরাল্লাহ, তুই দুই চোখ দিয়ে ওলির চেহারা দেখবি, অটোমেটিক অন্তর ইয়া রহমান ইয়া রহিমের জিকির শুরু করে দিয়ে দিবে। চেহারা দেখবেন, ওলির জিকির হবে কার? এটার নাম ওলি। এটার নাম কি? ওলি। এখন গভীর মনোযোগ, আমি যেখানে নিয়ে যাচ্ছি, কারণ আমি হাসান আপনাদেরকে যেই কথা বলতে চাচ্ছি, এখানে প্রেমের বাগানে বেশি কথা বলার দরকার নাই। ওয়াইস আল করনির মতো প্রেমিক হওয়ার দরকার, সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়া দরকার, ফারুক আজমের মতো প্রেমিক হওয়া দরকার, উসমান জুন্নুরাইনের মতো প্রেমিক হওয়া দরকার, মাওলা আলীর মতো প্রেমিক হওয়া দরকার, হাসান হুসাইনের মতো প্রেমিক হওয়া দরকার, জৈনুল আবেদিনের মতো প্রেমিক হওয়া দরকার। এখন আসেন, আমরা ইসলামের বিজয় চাই কি চাই না? চাই। বিজয় লাগবে কি লাগবে না? এখন আমি বললে বিজয় হবে না আল্লাহ বললে বিজয় হবে? তো আল্লাহ কোরআনে কি বলছে? মালিক কোন পথ? হক পথ। কেন আমিও বলি হক, উনিও বলে হক, উনিও বলে হক। আপনি পাবলিকের মাথা ঘুরে গেছে, আরে যাবো কোথায়? দাড়ি তো একরকম, টুপি তো একরকম, জুব্বা তো একরকম, ডাকছে তো কোরআনের দিকে। আল্লাহ বলে ব্যক্তির দিকে তাকায়া যাস না, আমি আল্লাহ গাইডলাইন দিচ্ছি, মালিক বলো না। আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, হে আমার বান্দা শোনো, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ। তোমাদের ওলিকে মওলা শুধু তুমি? আল্লাহ বলছেন না, ওয়া রাসূলুহু, আমার রসুল তোমাদের ওলি। তা আল্লাহও আমাদের ওলি, রসুলও আমাদের ওলি। কোনো শিরিক হয়ে গেছে নি? কোনো আমি বলি নাই, বলছে কে? শিরিকের ফতোয়া এদিকে দিয়েন না, পারলে ওইদিকে দিয়ে দেন। কথা ঠিক নেই? আমাকে দিয়ে লাভ কি? আমি তো কোরআনের অনুবাদ করছি। তা আল্লাহ বলছে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি হচ্ছে আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আমার রসুল তোমাদের ওলি। মাওলা এই ছাড়া আর ওলি আছে? আছে। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তো ঈমান তো আমরাও এনেছি, আমরা কি ওলি? আল্লাহ বলে না, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যাকাত আদায় করে। মালিক নামাজ তো আমরাও পড়ি, আল্লাহ বলে তোদের নামাজ না, যাকাত তো আমরাও দিই, তোদের না। ওয়া হুম রাকিউন, তা 24 ঘন্টা রুকু অবস্থায় মাওলার জিকিরের মধ্যে ব্যস্ত থাকে। তাহলে ওলি কয়টা পাইলাম? 1 নম্বর ওলি আল্লাহ, 2 নম্বর ওলি রহমতুল্লিল, 3 নম্বর ওলি যারা ওলিউল্লাহ তারা আমাদের ওলি। খাজা এনায়েতপুরি আমাদের ওলি, খাজা বাবা ফরিদপুরি আমাদের ওলি, বাবা শাহ জালাল আমাদের ওলি, শাহ পরান আমাদের ওলি, শাহিন শাহ সিরকোট আমাদের ওলি, আল্লামা তৈয়ব শাহ আমাদের ওলি, শাহ আমানত আমাদের ওলি, শাহ পরান আমাদের ওলি, মোল্লা মিসকিন আমাদের ওলি, খাজা মাইনুদ্দিন আমাদের ওলি, আব্দুল কাদের জিলানি আমাদের ওলি, খাজা নকশবন্দি আমাদের ওলি, খাজা মুজাদ্দিদি আমাদের ওলি। ওনাদের মাধ্যমেই মাওলার দরবারে যেতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা ঠিক না? আল্লাহ ওলির পরিচয় দিছে কয়টা? 3টা। তারপর আল্লাহ কি বলছে জানেন? যারা আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে, ওয়া রাসূলাহু, এবং আমি আল্লাহর রসুলকে, হাবিবুল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করবে। ওয়াল্লাযীনা আমানু, যারা আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করবে। ফাইন্না হিজবাল্লাহ,
এই জমিনে যদি আল্লাহর দল দেখতে হয়, আমি আল্লাহ বলছি শাহ জালালের দলটার নাম আল্লাহর দল। এটা আল্লাহ বলছে কোরআনে, আমি বলি না। কে বলছে? আমরা আল্লাহকে ওলি হিসেবে মানি কি মানি না? রসুলকে ওলি হিসেবে মানি কি মানি না? আল্লাহর ওলিকে ওলি হিসেবে মানি কি মানি না? আল্লাহ ইন্না হিসবাল্লাহ, তারাই আল্লাহর দল, হুমুল গালিবুন, বিজয় যদি দেখতে চাও ওলি আল্লাহর দলে যারা আছে তারাই বিজয় লাভ করবে। ঘোষণাকার সূরা মায়েদা, আমি বলি না, বলছে কে? তাহলে আল্লাহ আমাদেরকে ইনফরমেশন দিয়ে দিয়েছে, বান্দা এই জমিনে যদি কেউ বলে ইসলাম কায়েম করব, বিশ্বাস করিস না। যদি বলে ইসলামের পতাকা উড্ডীন করব, বিশ্বাস করিস না। যদি বলে ইসলামী খেলাফত মজবুত করব, বিশ্বাস করিস না। ওদের কাছে যাস না। আগে দেখ শাহ জালাল কার দলে আছে, আগে দেখ হাজা এনায়েত পুরী কার দলে আছে, আগে দেখ হাজা ফরিদপুরি কার দলে আছে, আগে দেখ শাহিন শাহিসির কোট কার দলে আছে, আগে দেখ আহমদুল্লাহ মেসভান্ডারি কার দলে আছে, আগে দেখ শাহ পরান কোন দলে আছে, আগে দেখ হাজা মাইনুদ্দিন কোন দলে আছে, আগে দেখ নিজামউদ্দিন কোন দলে আছে, আগে দেখ নকশবন্দি কোন দলে আছে, আগে দেখ মুজাদ্দিদি কোন দলে আছে, আগে দেখ আব্দুল কাদের কোন দলে আছে। যেই দলে ওলি আছে সেই দলে যা, ওই দলটাই বিজয় লাভ করবে। ঘোষণাকার হুমুল গালিবুন। হুমুল গালিবুন, জিতবে কারা? যারা ওলি আল্লাহর দলে আছে তারা। কথা দেখনি? এখন মাজার ভেঙ্গে যদি স্বপ্ন দেখেন আমরাই ইসলাম কায়েম করব, আমার রসুল বলছে, আল্লাহ হাদিসে কুদসির মাধ্যমে ঘোষণা করছে, মান আদালি ওলিয়া, যে আমার ওলির প্রতি বিদ্বেষ রাখবে, আরে তুই কি ইসলাম জিতাবি? আমি আল্লাহ তোর বিরুদ্ধে যুদ্ধ করব। যুদ্ধের ঘোষণা দিয়েছেন কে? এখন বলেন আল্লাহ জিতবে না তুমি জিতবা? কে জিতবে? আরে তোমার সাথে মালিক যুদ্ধ ঘোষণা করেছে, তুমি চিল্লায়া লাভ নাই, সময় আছে, তওবা করে ভালো হয়ে যাও। মাথা ডিংনি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত শান্তি প্রিয় মানুষ, আমরা কখনো কারো ক্ষতি করা এটা কখনো সাপোর্ট করি। এখন আপনারা বলেন বিশ্ব ওরস শরীফে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ঐক্য চাই কি চাই না? আমরা হতে পারি কাদেরি, আমরা হইতে পারি চিস্তি, আমরা হইতে পারি মুজাদ্দিদি, আমরা হইতে পারি নকশবন্দি, আমরা হতে পারি রেফাই, আমরা হতে পারি শাহজলি, আমরা হতে পারি দুসুকি। রাস্তা ভিন্ন হতে পারে কিন্তু স্টেশন একটা, ওটার নাম সোনার মদিনা। আজকে বিশ্ব ওরস শরীফ থেকে আমরা ঐক্যের ডাক দিতে চাই। কথা দিননি? আমার কথাই ঐক্য হইয়েন না, আপনার কথাই ঐক্য হইয়েন না। আসেন 4টা ফর্মুলা নি। 1 নম্বর, লা ইলাহা ইল্লাল্লাহ, মাবুদ হিসেবে আমার ইবাদত পাওয়ার হক একমাত্র কার? 2 নম্বর, আল্লাহর পর সৃষ্টি জগতে সবচেয়ে তাজিম, মুহাব্বত, ভালোবাসা যিনি পাবে উনি রহমতুল লিল। আমরা নবীর গোলাম হইতে রাজি আছি কি নাই? তাহলে এখন আমরা আল্লাহর বান্দা, নবীর কয়টা হইল? 2টা। 3 নম্বর, আহলে বাইতের তাজিম, সম্মান, গোলামি এবং সাহাবায়ে কেরামের সম্মান। এটা কয় নম্বর গেল? 3 নম্বর। 4 নম্বর, সকল আল্লাহর ওলিকে আমরা আমাদের